পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম। সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম, ভালোবাসা আর রানন্দিত জয়গুরু। আমরা যদি জীবনে সফল হতে চাই, তাহলে আমাদের একটা জিনিস খুবই দরকারি, তা হলো আমাদের একাগ্রতা, মনের শান্ততা। তা যদি আমরা রাখতে না পারি, তাহলে কিন্তু আমাদের সফলতা আমাদের কাছ থেকে অনেক দূরে যেতে পারে। সেই জন্যই আমরা যে কোনো কাজই করি না কেন, তা আমাদের একাগ্রতা আর নিষ্ঠার সাথে করতে হবে। আর তার সাথে আমাদের মনের শান্ত থাকাটাও কিন্তু খুব জরুরি। সেই জন্য শ্রী শ্রী ঠাকুর আমাদের নাম ধ্যানের বিধান দিয়েছেন। আর এখন আচার্যদেব আমাদের মনকে শান্ত রাখার, স্থির রাখার জন্য অনেক উপায় দিয়ে চলেছেন। আজকে আমরা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের বলা বেশ কিছু কথা জানব। ডিসেম্বরের 8 তারিখ থেকে শুরু করে 15 দিন যাবৎ আচার্যদেব তাঁর সুদীর্ঘ ওড়িশা পরিক্রমায় শতাধিক স্থানে তিনি হাজার হাজার ভক্ত অনুরাগীদের যাজনের মাধ্যমে নিত্য আনন্দ পরিবেশন করেন। গ্রামে, শহরে, নগরে, সর্বত্র বিরামহীন বিশ্রামহীন দীর্ঘ পথশ্রমেও ক্লান্তি বা অবসাদের ছায়া পড়ে না তার সুন্দর উজ্জ্বল মুখমণ্ডলে। এটাও একটা ভাববার বিষয়। পরিক্রমাকালে তার প্রত্যেকটি কথাই ছিল জীবনীয় এবং অভিনব। আচার্যদেব একটা কথা প্রায়ই বলেন, সাধারণত আমরা প্রায় সর্বদাই বর্তমানকে উপেক্ষা করে অতীত বা ভবিষ্যতের কোনো বিষয়ের চিন্তায় আক্রান্ত হয়ে থাকি। এটাই মানুষের মনের একটা ভয়ঙ্কর ত্রুটি, যা মনের একাগ্রতার পথে সবচেয়ে বড় বাধা। অতীত এবং ভবিষ্যতের অবান্তর চিন্তাগুলো সরিয়ে মনকে বর্তমানের বাস্তবতায় নিবদ্ধ রাখতে পারলে আমাদের একাগ্রতা ও সার্থকতা দুই বেড়ে যাবে। তিনি বলেন, এর ফলে মানুষ পরমপিতার আশীর্বাদ লাভ করে অসাধ্য সাধন করতে পারে। সাধারণত এটাকে জীবনপথে চলার একটা উত্তম নীতি বলে ধরে নেওয়া হয়। আচার্যদেবের কথাটি এত মহত্বপূর্ণ, তা ভাবলে মনে হয় তিনি যেন মনোবিজ্ঞান ও সাধন জগতের এক নতুন দিগন্তের আবিষ্কার করেছেন। তিনি বলেন, আমাদের মন নামে বসে না, কারণ মন সেই সময়ে বর্তমানে নিবদ্ধ থাকে না। অর্থাৎ বাস্তব দৃষ্টির সম্মুখে যা আছে তাতে নিবদ্ধ না থেকে হয়তো অতীত বা ভবিষ্যতের কোনো চিন্তায় ব্যাপৃত থাকে। স্বভাব চঞ্চল মনের এই চরিত্র সম্পর্কে আমরা অনেকেই কম বেশি পরিচিত। সেই রকম আমরা যখন প্রার্থনা করি, তখন অভ্যাসবশত প্রার্থনার লাইনগুলো নির্ভুলভাবে আওড়িয়ে গেলেও মন কিন্তু অন্য কিছু ভাবতে থাকে। এর ফলে অর্থবোধের সহিত ভাবমুখী হয়ে প্রার্থনা করাটা আর হয়ে ওঠে না। তিনি আরও বলতে থাকেন, আমরা যদি মনকে অতীত কিংবা ভবিষ্যতের চিন্তা থেকে সরিয়ে বর্তমানে নিবদ্ধ রাখতে অভ্যস্ত হই, তবে নামে ক্রমে একাগ্রতা আসবে। বারবার অভ্যাস করে আমরা এটা আয়ত্ত করতে পারি বলে আচার্যদেব আমাদের ভরসা দিলেন। যে কোনো বিষয়ে নিরবচ্ছিন্ন একাগ্রতায় ধ্যান। শ্রী শ্রী ঠাকুর বলছেন, 5 মিনিট মনটাকে এক জায়গায় রাখতে পারলেই জ্যোতি। আচার্যদেব তাঁর দিগদর্শনের মাধ্যমে সদা চঞ্চল মনকে স্থির রাখার যে অপূর্ব কৌশল শিক্ষা দিলেন, অতীত ভবিষ্যতের চিন্তা থেকে মনকে সরিয়ে নিয়ে ক্রমাগত চেষ্টায় বর্তমানের বাস্তবতায় নিবদ্ধ রাখা। এটা অবশ্য খুবই সত্য কথা
যে অনেক ভাগ্যবান ব্যক্তির মনের একাগ্রতা এবং মানসিক স্থৈর্য জন্মসিদ্ধ হয়ে থাকে। ভাগ্যবান মানে ভজমান, অর্থাৎ তারা পূর্ব জন্মের সাধনার ফলে সাধন সিদ্ধ হয়ে জন্মেছেন। তাই নামই তাদের মনকে চুম্বকের মতো আকর্ষণ করে, নামে মন বসে যায়। সেইখানে কেউ হয়তো বহু জন্মের ভক্ত হওয়ার দরুন প্রথম দর্শনেই তার আকর্ষণে একেবারে তদ্গত প্রাণ হয়ে বিষয় আশয় সমস্ত ত্যাগ করে তার সেবায় নিজের জীবনকে উৎসর্গ করেন। যেমন ডক্টর প্যারিদা হিমায়তপুরে এসেছিলেন শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ নিয়ে উচ্চ শিক্ষার জন্য বিলেতে যাওয়ার জন্য, কিন্তু তা পরে হয়ে উঠল না। সারা জীবন থেকে গেলেন শ্রী শ্রী ঠাকুরের চরণে তাঁর সেবক হয়ে। সেই রকম একজন ভক্ত বঙ্কিমদা 14 দিনের জন্য হিমায়তপুরে এসেছিলেন ঠাকুর দর্শন করে মধ্যপ্রাচ্যের চাকুরিতে জয়েন করার জন্য, কিন্তু থেকে গেলেন ঠাকুরের সেবক হয়ে। সেই 14 দিন আর পূরণ হলো না। এরকম আরো অনেকেই আছেন। তার প্রতি প্রেম ভালোবাসাই আমাদের জীবনের একমাত্র সাধনা। ধ্যানের মূলেই ইষ্টানুরাগ। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, প্রেমই মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ। এটাও কিন্তু সবার ক্ষেত্রে সমান নয়। শ্রী শ্রী ঠাকুর এমন প্রেমময় মূর্তি নিয়ে এসেছেন যে কেউ তাকে ভালো না বেসে থাকতেই পারে না। সেই ভালোবাসাকে বাড়িয়ে তোলার জন্যই আমরা যজন যাজন ইষ্টভৃতি করি। আজ আচার্যদেবের মধ্যে সেই মহাপ্রেমের আকর্ষণ অনুভব করে অগণিত মানুষ দেওঘর ছুটে আসেন তাকে এক ঝলক দর্শনের জন্য। রোগ হয়েছে, ঔষধ চিকিৎসা সবই ঠিকমতো চলছে, তবু হয়তো মরে যেতে পারি, এই ভবিষ্যৎ চিন্তা ও আশঙ্কার দরুন মৃত্যুর আগেই মৃত্যু ভয়ে অনেকেই আপদকে আমন্ত্রণ করে থাকেন। ভবিষ্যতের ভয়কে তাড়িয়ে সকারাত্মক মনোভাব নিয়ে যদি মনকে বর্তমানে নিবদ্ধ রাখতে পারি, তবে বেঁচে থাকতে মৃত্যু ভয়ে মুষড়ে পড়তে হবে না। সেই রকম যে কোনো কাজে আমরা যদি বর্তমানে মনকে নিবদ্ধ না রেখে ভবিষ্যতের ফলাফল নিয়ে বিব্রত হয়ে পড়ি, তবে কোনো কাজই ঠিকমতো করতে পারবো না, বরং এর ফলে বিফলতা আসতে পারে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, করার আগে দুঃখ করা না পাওয়াকেই ডেকে আনে। যারা শক্তিমান তারা বর্তমানকে শক্তভাবে ধরে রাখেন, তাই ভবিষ্যতও ভালো হয়ে ওঠে। শ্রী শ্রী আচার্যদেব বলেন, বর্তমানকে উপেক্ষা করলে একাগ্রতা আসে না। পড়ুয়া ছেলে মেয়েদের যে পড়া মনে থাকে না, তার একটা প্রধান কারণ হলো তারা পড়ার সময়ে অতীত কিংবা ভবিষ্যতের কোনো বিষয়ে মনকে ব্যাপৃত রাখে, যাকে বলা হয় অন্যমনস্কতা। একাগ্রতা হলো কোনো একটা বিষয়ে মনকে গভীরভাবে নিবদ্ধ রাখা। আর একটা কথা আচার্যদেব বলেন, একজন হয়তো আমাকে 10 মিনিট গালি দিল, সেজন্য আমার মনে আঘাত লাগলো। দেখা যায় আমরা হয়তো একদিন, 2 দিন বা 3 দিন যাবৎ সেই ক্ষোভটাকে মনের মধ্যে পুষে রেখে কষ্ট পেতে থাকি। মনে ঈর্ষা এবং আক্রোশের মাত্রা বেড়ে গেল। পঞ্চতাপের কারাগারে আবদ্ধ থাকার জন্য বর্তমানের কোনো কাজে মন বসে না, বিফলতা আসে। এই নেতিবাচক ভাব অতিরিক্ত হলে জীবনের ক্ষয় আসে। হত্যা, আত্মহত্যার মতো ঘটনা ঘটাও অসম্ভব নয়। আচার্যদেব বলেন, আমরা যদি মনকে এমন তালিম দিতে পারি যে পঞ্চতাপে আবদ্ধ না থেকে চোখের সামনে হাতের কাছে যা আছে তাতে মনকে জোর করে নিবদ্ধ রাখতে পারি, তবে অনেক বিপর্যয়কে এড়ানো সম্ভব হতে পারে। কারণ বিষয়ান্তর হলে ভাবেরও অন্তর হয়।
এই কৌশল আয়ত্ত করা সহজসাধ্য না হলেও বারংবার চেষ্টাই এটা হতে পারে। যে কোনো দুঃখদায়ক যন্ত্রণাদায়ক পরিস্থিতির মধ্যে মনকে আবদ্ধ না রেখে সেটা থেকে মুক্ত হওয়ার উপায়ন্তর চিন্তা করাই বুদ্ধিমানের কাজ। আমরা যারা সৎসঙ্গী তাদের একটা পরম সৌভাগ্য হলো যে কোনো বিষম পরিস্থিতিতে শ্রী শ্রী ঠাকুরের মঙ্গল ইচ্ছার উপর একান্তভাবে নির্ভর করা। নিজে কর্তা হয়ে চিন্তাগ্রস্ত না হয়ে মনে প্রাণে তার মঙ্গল ইচ্ছার উপর নির্ভর করলে অসম্ভব সম্ভব হতে পারে। একথা আচার্যদেব বহু ভক্তের জীবনে বারংবার করে দেখিয়েছেন। শ্রী শ্রী ঠাকুর আমাদের সমস্ত দায়িত্ব স্বেচ্ছায় গ্রহণ করার প্রতিশ্রুতি নিয়ে এসেছেন। আমরা কিন্তু অল্প বিশ্বাসের দরুন তাঁর ওপর সম্পূর্ণ নির্ভর করতে পারি না। এ সম্বন্ধে আচার্যদেব কুরুসভায় দ্রৌপদীর অবস্থা উদাহরণ দিলেন। বস্ত্রহরণের সময় যখন তিনি নিজের সামর্থ্যের উপর ভরসা ত্যাগ করে দু হাত তুলে প্রভুর দয়ার ওপর সম্পূর্ণ নির্ভর করলেন, তখনই অফুরন্ত বস্ত্রের যোগান আসতে লাগল। কিন্তু এ যুগে শ্রী শ্রী ঠাকুরের দয়া যেন উন্মুখ হয়ে আছে আমাদের মুশকিল আসান করার জন্য। চাই শুধু একটু বিশ্বাস, নির্ভরতা, তাকে ভালোবেসে তার পথে চলা। তাই আচার্যদেব বলেন, আমরা যেন প্রত্যেক কাজেই ঠাকুরকে সঙ্গে নিয়ে চলি। এমনকি যখন বাড়ির বাইরে কোথাও যাই তখন যেন তাকে প্রণাম করে বলে যাই যে ঠাকুর, আমি অমুক জায়গায় এই কাজের জন্য যাচ্ছি। আমাদের প্রত্যেকের উচিত ঠাকুরকে আমাদের বাড়ির কর্তা হিসেবে দেখা। আমরা যেন বাড়ির প্রত্যেকে ঠাকুরের মতন হওয়ার চেষ্টা করি। ঠাকুর যেমন ছিলেন, ঠাকুর যেমন আচরণ করতেন, আমাদের হওয়াটা, আমাদের আচরণটা যেন তার মতোই হয়। আর আচার্যদেব প্রতি পদে পদে দেখিয়ে দিচ্ছেন যে ঠাকুর কেমন ছিলেন, ঠাকুর কেমন থাকতেন, তার আচরণ কেমন ছিল। সেই দেখে আমরা যদি আমাদের নিজেদের জীবনে সেগুলো পালন করে চলতে পারি, তবেই হবে আমাদের তার পথে চলা, আমাদের তার কাছে আসার সার্থকতা। আজকের আলোচনা এইটুকুই। পরম পিতার রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।